আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন। এই অধ্যায়ের অনুশীলনী, শূন্যস্থান, বহুনির্বাচনী এবং সৃজনশীলগুলো সলভ করব। তো প্রথমে আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর বলছে, স্থলজ উদ্ভিদে প্রচ্ছদন ঘটে ড্যাশ দিয়ে। তাহলে কি দিয়ে প্রচ্ছদন ঘটে স্থলজ উদ্ভিদে? উত্তর হবে পত্ররন্ধ্র। এবার ২ নম্বর বলছে যে, কোষ পর্দা এক ধরনের ড্যাশ পর্দা। তো কোষ পর্দা কি ধরনের পর্দা? এটা একটা অর্ধভেদ্য পর্দা। এবার বহুনির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। ১ নম্বর বলছে, উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? উত্তর হবে গ নম্বর প্রচ্ছেদন। তোমরা পাঠ্য বই খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়বা, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। ২ নম্বর অভিস্রবণ প্রক্রিয়ায় ১ নম্বর বলছে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। এটা ঠিক আছে। ২ নম্বর, দ্রব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। এটা সঠিক নয়। কারণ আ দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হবে এখানে, দ্রব না। তো ১ এবং ৩ সঠিক। নিচের কোনটি সঠিক? ঘ নম্বরে দেখো ১ ও ৩ আছে, এটা সঠিক। এবার এই অনুচ্ছেদটা পড়ে ৩ নম্বর এবং ৪ নম্বর নৈর্ব্যক্তিক সলভ করতে হবে। ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করল ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করল। ৩ নম্বর, উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি? তো ক নম্বর হবে ব্যাপন প্রক্রিয়া। উত্তর হচ্ছে ক। ৪ নম্বর, উল্লেখিত প্রক্রিয়ায় জীবকোষে অক্সিজেন প্রবেশ করে, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় জীবকোষে অক্সিজেন প্রবেশ করে, উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়, উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ৩টাই সঠিক হবে। ব্যাপন প্রক্রিয়ায় এই সবগুলোই ঘটে। সো এই যে ঘ নম্বর ১, ২ ও ৩ এইটা সঠিক। এবার সৃজনশীল সলভ করব। ১ নম্বর সৃজনশীলটার উদ্দীপক পড়ব। জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। ক নম্বর প্রশ্ন, ভেদ্য পর্দা কাকে বলে? শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ক নম্বরের উত্তর, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। খ নম্বর ছিল, ইমবাইবিশন বলতে কি বোঝায়? খ নম্বরের উত্তর, ইমবাইবিশন বলতে এক ধরনের পানি শোষণ প্রক্রিয়াকে বোঝায়। কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর, যে প্রক্রিয়ায় তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। সংজ্ঞাটা মুখস্থ করে নেবা। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েডধর্মী পদার্থ বিদ্যমান, যারা পানিগ্রাহী, জিলেটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলয়েডধর্মী গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম। এই পানি শোষণই হলো ইমবাইবিশন প্রক্রিয়া। এবার গ নম্বরে বলছে, কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল? ব্যাখ্যা করো। গ নম্বরের উত্তর, জারিফের বনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। জারিফের বোন যখন রং তুলি দিয়ে কাজ করছিল, তখন এক ফোঁটা রং পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। কেননা ব্যাপন অর্থই ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া। যেহেতু পদার্থটি ছিল অধিক ঘন, তাই সেটি এর ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে, এবং যখন দ্রাবকের সর্বত্র পদার্থটির ঘনত্ব সমান হয়ে যায়, তখনই ব্যাপন প্রক্রিয়ায় বন্ধ হয়ে যায়। সুতরাং জারিফের বনের রং গ্লাসে ছড়িয়ে পড়ার একমাত্র কারণই হলো ব্যাপন প্রক্রিয়া। ঘ নম্বর বলছে, জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? বিশ্লেষণ করো। ঘ নম্বরের সমাধান, জারিফের লক্ষ্য করা কিশমিশে ফুলে ওঠার কারণটি ছিল অভিস্রবণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় একটি বৈষম্যভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে দ্রাবক পানি হালকা ঘনত্বের দ্রবণ হতে অধিক ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়, তাকে অভিস্রবণ বলে। এটা খুব সুন্দরভাবে মুখস্থ করবা। আর যে পড়াগুলো আছে সেগুলো তোমরা বুঝে বুঝে পড়বা। পড়াগুলো অতটা মুখস্থ করার দরকার নাই, বুঝে বুঝে পড়লেই হবে। সংজ্ঞাগুলো মুখস্থ করবা। এই প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ মূল ও মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ায়। অভিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না। আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শরীরবৃত্তীয় কার্যাবলী বন্ধ হয়ে যাবে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্ধনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ। আর এ দুই উপাদানই উদ্ভিদ গ্রহণ করে অভিস্রবণ প্রক্রিয়ায়। উপরন্তু অভিস্রবণে উদ্ভিদদেহের কোষের রসস্ফীতি ঘটে এবং
কাণ্ড ও পাতা সতেজ থাকে, ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। সুতরাং উদ্ভিদ জীবনের সকল শারীরবৃত্তীয় কাজের জন্য এই প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এবার ২ নম্বর প্রশ্নটা সলভ করব। উদ্দীপকটা পড়ি। বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করল টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। বিকেলবেলা সে গাছগুলোতে পানি দিল। পরদিন সকালে দেখল গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। ক নম্বর ব্যাপন কাকে বলে? যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণুগুলো নিজ গতিশক্তির বলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয় তাকে ব্যাপন বলে। খ নম্বর প্রস্বেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়? খ নম্বরের উত্তর, উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বেদনের ফলে উদ্ভিদদেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই আপাতদৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। কিন্তু তবুও প্রস্বেদন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রস্বেদনকে বলা হয় নেসেসারি ইভিল। গ নম্বর, টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি? ব্যাখ্যা করো। গ এর উত্তর, টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হলো মাটিতে পানির অভাব এবং প্রস্বেদন। মাটিতে পানি না থাকার কারণে টবের গাছটি পানি শোষণ করতে পারেনি, কিন্তু প্রস্বেদন ঘটেছে। ফলে পাতার কোষের পানি বাষ্পাকারে বের হয়ে চুপসে যাওয়ায় পাতাগুলো নেতিয়ে পড়ে। অর্থাৎ টবের গাছের প্রস্বেদন প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে গেছে, কিন্তু সে অনুপাতে মূল ও মূলরোমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করেনি। সেজন্য টবের গাছগুলো নেতিয়ে পড়েছে। এবার ঘ নম্বরে বলছে পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল? ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। পরবর্তীতে গাছগুলো গোড়ায় পানি দেওয়াতে সতেজতা ফিরে পেল। টবের গাছ প্রাকৃতিকভাবে মাটির কণা থেকে কৈশিক পানি পায় না। কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গাছ পানি বা রসের অভাবে একসময় মারা যাবে। কারণ প্রশোধন প্রক্রিয়ায় একদিকে উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে পানি বেরিয়ে যাবে, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে পারবে না। সেজন্য গাছ নেতিয়ে পড়বে এবং এ অবস্থা চলতে থাকলে একসময় টবের গাছ মারা যাবে। যখন আদিবা তার নেতিয়ে পড়া টবের গাছে পানি দিল, তখন টবের গাছটি অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে প্রশোধন প্রক্রিয়ায় বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করাতে গাছগুলোর সতেজতা ফিরে পেল। অতএব উপরিউক্ত আলোচনা বিশ্লেষণ করে বলা যায় যে প্রয়োজনীয় পানি বা রসের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং যখনই প্রয়োজনীয় পানি বা রস পায় আর তখনই উদ্ভিদ আবার সতেজতা ফিরে পায়। এটা হচ্ছে ঘয়ের উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সৃজনশীল আলোচনা করব।